فجعلناه هباء منثورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার নিকটবর্তী হব তার আমলগুলো নেওয়ার জন্য, দেখার জন্য কে কতটুকু কেমন আমল করে এসেছে। কিন্তু আমলগুলো দেখব তাওহীদ শূন্য, আকীদা শূন্য, ঈমান শূন্য আমল। আমলের বস্তা আছে, আমলের ঝুড়ি আছে, পাহাড় পরিমাণ আমল করে এসেছে, কিন্তু সে আমলের মধ্যে তাওহীদ নাই। এই তাওহীদ না থাকার কারণে আমলগুলো আমি ডিস্ট্রয় করে দিব, নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ। এই এত সুন্দর আমল, কষ্টের আমল, আপনারা কি নষ্ট করতে চান? নষ্ট করবেন না। সবাই বলি তো নষ্ট করব না। তাবিজ পরে কারা? তাহলে তাবিজ দেয় কারা? বেদাতি করে কারা? মাজারে ব্যবসা করে কারা? মাজারের সাথে সম্পৃক্ত কারা? মাজারে টাকা দেয় কে? লাল ঝালু চড়াই কে? ওখানে কাপড় দেয় কে? মাজারের সাথে যারা সম্পৃক্ত, অথবা যারা পূজাকে ভালোবাসে, যারা মূর্তি পূজাকে যারা ভালোবাসে, মূর্তি পূজার সাথে বন্ধুত্ব করে, মহাব্বত করে ইত্যাদি নিয়ে যারা থাকে, এরা আবার কারা? যখন বলা হয় কে কে জান্নাতে যেতে চান, সবাই দুই হাত, কেউ চার হাত তুলে বলতে চায় আমি জান্নাতে যাব, কিন্তু আল্লাহর সাথে বিয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মেনে নেবেন না। আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমার বান্দারা শোনো, কিয়ামতের দিন আমি ওই সকল বান্দাদের কোনো আমল আমি গণনাই করব না। ওই আমলগুলো আমি কিয়ামতের ময়দানে আমলগুলো আমি ওজনই করব না। ওজন না করে আমলগুলো নষ্ট করে দেওয়া হবে। আপনার সালাত থাকুক আর সিয়াম থাকুক, হজ, যাকাত, কুরবানি, দান, সাদাকা যতই থাকুক না কেন, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু আছে সবগুলো নষ্ট হয়ে যাবে, কোনোটাই থাকবে না যদি আপনার মধ্যে এই তাওহীদ এবং আকীদার সংশোধন না থাকে। মনে রাখবেন, বহুত কোরআনের আয়াত আছে। আমি যে আয়াতগুলো বলেছিলাম সূরা মারিয়াম 16 পারায় আছে, দেখবেন লম্বা আলোচনাটা আমি একবারে সংক্ষেপে আপনার সামনে বলতে চাই যে সূরা মারিয়ামের 41 থেকে নিয়ে 50 আয়াত পর্যন্ত, এতটুকু দেখলেই হবে, এতটুকু হলেই হবে। 41 থেকে 50 আয়াত। এতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বাবা আজরের সাথে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের গুরুত্ব অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, আব্বা আপনি এর পূজা করেন কেন? নিজে হাতে তৈরি করে, যে শুনে না, যে দেখে না, উপকার করে না, কোনো ক্ষতিও করতে পারে না, আপনি এর ইবাদত করেন কেন? আবার বললেন, ইয়া আবাতি ইল্লি ক্বাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আব্বা আপনি আমার পিতা, আপনি বাবা হতে পারেন, কিন্তু আপনার কাছে কোনো জ্ঞান নাই, তাওহীদের জ্ঞান নাই, ওহীর জ্ঞান নাই। আমার কাছে জ্ঞান এসেছে, সুতরাং আপনি যদি আমার অনুসরণ করেন আমি অবশ্যই আপনাকে আমি সঠিক পথ দেখাবো। সঠিক পথ বেটার কাছে আছে, বাপের কাছে নাই। হতে পারে না ভাই? এই শুনেন, হতে পারে না কি পারে না? বেটা যখন, ছেলে যখন, ভাতিজা ভাগনারা যখন এসে শবে বরাতের বিষয়ে অথবা বেদাতি কোনো কারবার নিয়ে আপনার সামনে যখন আসে, তখন বলেন, কে তোকে জন্ম দিয়েছে? তুই আমাকে জন্ম দিস না, আমি তোকে জন্ম দিয়েছি। এই বলে কোরআন সুন্নাহকে নেগলেক্ট করা, অবহেলা করা, এটা অন্যায়। মনে রাখবেন, আপনারা চাষবাস করেন, পেঁয়াজের আবাদ বেশ ভালোই করতেছেন। আলু তো অনেক, আগে আলু হতো 5 মণ, এখন আলু হয় 100 মণ। এই থিওরি কে দিয়েছে? আপনার সন্তান দেয় নাই? আপনার সন্তান তো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসে দিয়েছে, নেন কেন? বাপ দাদার আমলটা নেন। আমার বাপ না, তোর কথা মানি না। আমরা বাপ দাদাকে দেখেছি
ধান ছিটে আসতো, ধান ছিটিয়ে আসতো না, আমরা এটাকে বোনা বলি, ধান বোনা। আমাদের এলাকার মানুষ ধান বোনা বুঝেন না? ধান বুনে আসতাম, আমার বাপ দাদা থেকে ধান বোনা দেখেছি। তোর এই ধানের এই গোছ গোছ চারা গিয়ে লাগাবে কে? এটা আমরা পারবো না, আমরা বাপ দাদাকে ছাড়বো না। কেন তা করেন না কেন? ওই গোছ গোছ ধান লাগিয়ে আগে 5 বিঘা ধান চাষ করে 20 মণ ধান হতো না, আর আজকে আপনার 1 বিঘা জমিতেই মাশাআল্লাহ 20 মণ প্লাস 30-40 মণ পর্যন্ত দিনাজপুরে ধান হয়েছে। এই থিওরিটা কে নিয়ে আসে? ছেলেরা নিয়ে আসে না, ভাতিজারা নিয়ে আসে না। আর কোরআন সুন্নাহর কোন কথা বুঝে শুনে মাদ্রাসায় পড়ে ভালো কোন জায়গায় পড়াশোনা করে এসে যখন বলে যে বাবা আপনার এই ব্যবসায় সুদ আছে, করা যাবে না, আব্বা আপনার এই চাকরি করা যাবে না, এটা সুদ, মায়ের যখন পর্দা ঠিক করে দেয় তখন মায়ের মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে আগে পড়াশোনা করালাম, ছেলে দেখি এসে আমাকেই আগে সংস্কার করা শুরু করেছে। তো সংস্কার এটা করে, এটা আল্লাহর বাণী। আল্লাহ বলছেন কি ওরে, আমা কানাল মুমিনুনা ইয়ানফিরু ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। এই মাদ্রাসায় দিবেন, এই মাদ্রাসা থেকে পড়ে গিয়ে বেটাকে বলবে, বাপকে বলবে, আব্বা এইভাবে তো চলবে না, আপনি কিসের ব্যবসা করেন? এই ব্যবসা যদি করেন তাহলে আমি এই ধানের ভাত আমি খাবো না। যদি আপনার এখনো বেশি সিগারেটের ব্যবসা হয়, এই মদের দোকান বন্ধ করে দিতে হবে। বাপ তো রেগেই যাবে। ডক্টর মুজাফফর আমার বড় ভাই সর্বপ্রথম আমাদের এলাকায় গিয়ে একটা ব্যবসার কথা বলেছিলেন, তখন আমার খুব কাছের মানুষ তারা রেগে গিয়েছে। আমি তখন অনেক ছোট, ভাইলেখুর মাদ্রাসায় পড়ে গিয়ে খুতবা দিয়েছে, কাউকে ফিক্সড করে বলে নাই যে এই ধরনের ব্যবসা করা উচিত নয়, করা যাবে না। তো বলছে যে ও ভাত খায় নাকি ছাই খায়? তো ছাই খালে কি বুদ্ধি কম হয় নাকি মানুষের? মানে এটাই বলতে চেয়েছিল কি ভাত খায় নাকি ছাই খায়। আলহামদুলিল্লাহ সেই ধরনের ব্যবসা বাণিজ্য এখন মোটেই নাই, বা চলে না, বা তারা করে না। সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসাকে আপনারা মূল্যায়ন করেন। তাওহীদের বাণী যদি দুনিয়াতে না থাকে ভাই, তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া নষ্ট হয়ে যাবে। আজকে ইস্তেসকার সালাত আদায় করেছি আমরা দারুল হুদায়, এটা বলেছি মানুষ যখন পাপ বৃদ্ধি করে, পাপাচার যখন বেড়ে যায়, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। নাউযুবিল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই, বলেন আস্তাগফিরুল্লাহ। মানুষ যখন ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, আল্লাহ রাব্বুল আলামিন থাম, তোদের সাইজ করার পথ আছে, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। মানুষের মধ্যে অনেক কথা আছে। বৃষ্টি কেন? যাকাত দেন আপনারা, যাকাত ঠিক মতো দেয় না, যাকাতের হিসাবই করে না, এমনি একটা লামসাম পকেট থেকে টাকা বের করে গরিব মিসকিন ফকিরকে দিয়ে দেয়। এটা যাকাত? যাকাতের পাইটুমায় হিসাব করতে হবে তোমাকে, তারপর তুমি যাকাত দিবে। তোমার যাকাতের কারণে এলাকার বৃষ্টিপাত বন্ধ, তবে মনে করবেন সবার দোষ এলাকায় আসে না, একজন দুইজন আর দোষী যথেষ্ট এলাকার বৃষ্টিপাত বন্ধ হওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে যেত, এলাকার প্রাণী আছে না, পশু আছে না, এলাকার পোকামাকড় পিঁপড়ারা ঘুরে না, এদের পানির দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন এদের দিকে লক্ষ্য করে এক সময় বৃষ্টি দেন, মানুষকে বৃষ্টি দেয় না। তাহলে যে আল্লাহ একজন বান্দাকে আগুনে ফেলতে চান না, আগুনে দিতে চান না, কত বড় রহমান, কত বড় দয়াশীল সেই আল্লাহ এই বান্দার উপর বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন কেন? মানুষের মধ্যে থেকে তাওহীদ উঠে যায়, শিরক পাপাচার যখন বেড়ে যায় তখন এই ধরনের আযাব এবং গজব আসে। আপনারা অন্তত কিছু না করলেও আমরা আব্দুল খাত্তা, আমরা পাপী বান্দা, আল্লাহর কাছে ক্ষমা চান, তাওহীদকে ঠিক করেন, আকীদাকে ঠিক করেন, আমল যেটাই করেন সেটা যেন একনিষ্ঠ হয়, ইখলাস পূর্ণ হয়, এটা একটু খেয়াল করেন। আর সন্তানকে পড়াশোনা করান, সবাই পড়াশোনা করান। পড়াশোনা ছাড়া কোনো ছেলে নাই, সবাই, রিকশাওয়ালাও পড়ে, রিকশাওয়ালার ছেলেরাও পড়ে, এমনকি যারা সুইপার
তারাও পড়াশোনার জন্য প্রস্তুত, তারা 1 পাস করেছে, না 2 পাস করেছে, তার সন্তানেরা পড়ছে। আমি বলতে চাচ্ছিলাম পড়াটা আছে, কিন্তু আল্লাহকে চেনা যাবে, নবীকে চেনা যাবে এবং দ্বীনকে জানা যাবে। ইমানের এই 3টা উসুল সহ পড়াশোনা আজকে নাই। মাদ্রাসায় দেন।